আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি একটি পানির বোতল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পানির বোতলটি একদম খালি। আমি আপনাদের দেখাচ্ছি পানির বোতলে মানে কিছুই নেই, খালি। তো এই খালি বোতলে আমি চাইলেই এখানে আমি পানি ভরাতে পারি, আমি চাইলে এখানে মধু ভরাতে পারি, কারণ এটা পুরাটাই ফাঁকা আছে। আমি যেটা ইচ্ছা করবো আমি সেটাই এখানে ঢোকাতে পারবো। আমি চাইলে এখানে মাটি ঢোকাতে পারি, এখানে গোবর ঢোকাতে পারি, আমি চাইলে এখানে ময়লা আবর্জনা ঢোকাতে পারি, আমি চাইলে এটা করতে পারি। আমি চাইলে এখানে কি সবচেয়ে দামি জিনিসও ঢোকাতে পারি, আবার চাইলে এখানে সবচেয়ে খারাপ জিনিসটাও এখানে ঢোকাতে পারি। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, এই বোতলে যেরকম আমি চাইলে যে কোনো কিছু ঢোকাতে পারি, ভালো ঢোকাতে পারি কিংবা খারাপও ঢোকাতে পারি, ঠিক তেমনি আমরা আমাদের সন্তান যখন জন্ম লাভ করে তখন আমরা চাইলে ওই সন্তানকে সুশিক্ষাও দিতে পারি, আবার কুশিক্ষাও দিতে পারি। কারণ তার হলো ব্রেনটা, তার মেধাটা, তার মেমোরিটা সম্পূর্ণ এই বোতলের মতো খালি থাকে, খালি, একদম খালি থাকে। কারণ আপনি চাইলে ওখানে ওখানে আপনি সুশিক্ষা ঢোকাতে পারেন, ওখানে আপনি ইসলামিক শিক্ষা ঢোকাতে পারেন, আপনি ওখানে চাইলে নাচ গান ঢোকাতে পারেন, আপনি ওখানে চাইলেই কোনো সিনেমা ঢোকাতে পারেন। এভাবে মানে ওইটা পুরা মেমোরিটাই ফাঁকা ফাঁকা। আপনি চাইলেই ওখানে যে কিছু ঢোকাতে পারেন, হোক সেটা ভালো কিংবা মন্দ। কারণ ওই সন্তানটা, হ্যাঁ, সে জানে না আসলে সিনেমা কী জিনিস, গান কী জিনিস। ওই সন্তান জানে না কোরআন কী জিনিস, হাদিস কী জিনিস। ওই সন্তান জানে না নাচ গান কী জিনিস। তো ওই কিছুই জানে না। ওই এরকম সেম বোতলের মতো, মানে বোতলের যেরকম আপনি যা ঢোকাবেন তাই, ওই সেম আপনার সন্তানকে আপনি যেভাবে লালন পালন করুন, বড় করবেন, ঠিক ওই তাই শিখবে। আপনি যদি ছোটোর থেকে বুদ্ধি হওয়ার আগের থেকে যদি আপনি তাকে মোবাইল হাতে দেন, টাচফোন, তাহলে ও বুঝবে যে এটা আমার প্রয়োজন, এটা ব্যবহার করতে হবে। আপনি যদি মোবাইলের মধ্যে গান ভরাই দেন তাহলে বুঝবে যে না, এটাও আমার প্রয়োজন। আপনি যদি ওখানে সিনেমা ঢোকাই দেন তাহলে জানবে যে না, এটা আমার দরকার, হয়তো এই জন্যই আমি দেখতেছি বা শুনতেছি বা আমাকে দেওয়া হয়েছে। এভাবে আপনি যদি ওখানে আবার ওই ইসলামিক কার্টুন তুলে দেন তাহলে সে সেটি দেখবে। আপনি যদি ওখানে যদি কোরআন তেলাওয়াত উঠাই দেন ওই সেটি শুনবে। এভাবে আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন। যখন আপনি এই বোতলটাকে খারাপ কাজে ব্যবহার করবেন, এখানে গোবর ঢোকাবেন, ময়লা আবর্জনা ঢোকাবেন, তো বোতলের যেরকম সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এর মান সম্মান নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি আপনার সন্তানকে যখন আপনি ওই কোরআন হাদিস বাদ দিয়ে, ইসলামিক কার্টুন বাদ দিয়ে যখন আপনার সন্তানকে আপনি যখন নাচ গান শেখাবেন, নাচ গানের ভিডিও মোবাইলের মধ্যে ঢুকে দিবেন, ওই যখন দেখবে, ঠিক তেমনই ওই সন্তানের মেমোরিটা ছোটো থেকে নষ্ট হয়ে যাবে। তখন বড় হওয়ার পরে ওই তখন আর আপনাদের কথা শুনবেন না। দেখবেন যে শেষ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হতে পারে, কিন্তু দেখবেন যে আপনাকে বড় হওয়ার পর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। তাই আমি যে ছোট্ট একটি উদাহরণ দিয়ে যেটি বুঝাতে চাচ্ছিলাম সেটি আপনারা অটোমেটিক আশা করি বুঝতে পারছেন। তো আমি চাই আমাদের প্রত্যেকটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত অর্জন করুক, ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, যাতে আমাদের বার্ধক্যের জীবনগুলো আমরা যেন সঠিকভাবে বেঁচে থাকে, মান সম্মানের সহিত চলাফেরা করতে পারি, বেঁচে থাকতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।